আসসালামু আলাইকুম, আমার চ্যানেল কুকিং বাই ইমিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ এমন একটা নাস্তার রেসিপি শেয়ার করব, বাসায় পাউরুটি আর খুবই অল্প কিছু উপকরণ থাকলেই খুব সহজেই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। আর এই নাস্তাটা খেতে যেমন ভীষণ মজার আর তৈরি করে নেওয়াও কিন্তু খুবই সহজ। এটা বিকেলের নাস্তার জন্য যেমন একদম পারফেক্ট, বাসায় হঠাৎ গেস্ট চলে আসলেও তৈরি করে নিতে পারেন, বা চাইলে বাচ্চাদের টিফিনের জন্য দিয়ে দিতে পারেন। যে কেউ খেয়ে খুবই পছন্দ করবে, ছোট বড় সবারই ভালো লাগবে। রেসিপিটা একবার হলেও ট্রাই করতে পারেন, আশা করছি অনেক বেশি ভালো লাগবে। প্রথমে ভেতরের ফিলিংটা তৈরি করে নিব। এখানে একটা বাটিতে নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, আর হাফ নিয়েছি গ্রিন ক্যাপসিকাম কুচি, বা চাইলে কিন্তু অন্য যে কোনো কালারের ক্যাপসিকামও ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি 3টা সসেস, যেগুলোকে আমি ফ্রাই করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। সব কিছু আমি একটু ছোট ছোট করে কুচি করে নিয়েছি। আপনাদের হাতের কাছে ক্যাপসিকাম না থাকলে এখানে টমেটো ইউজ করতে পারেন। এখন এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ পিৎজা সস, 1.5 টেবিল চামচের মতো মেয়োনিজ, আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা মোজারেলা চিজ, যেটাকে আমি গ্রেট করে নিয়েছি। চিজটা বেশি হলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার সময় যদি কোনো সস কম মনে হয় তাহলে আপনারা অ্যাড করে নিতে পারেন। আর আমি এখানে এক্সট্রা কোনো লবণ ইউজ করিনি, যেহেতু সব সসে কিছুটা লবণ থাকে। এটাকে মিক্স করে নেওয়ার সময় আমি আরও কিছুটা টমেটো সস আর পিৎজা সস অ্যাড করে নিয়েছিলাম। এখন এই মিশ্রণটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। যেহেতু পাউরুটি দিয়ে নাস্তাটা তৈরি করবো, আমি এখানে পাউরুটির পিস নিয়ে নিয়েছি। আর পাউরুটির সাইডের যে ব্রাউন অংশটা আছে সেটাকে কেটে নিচ্ছি। সাইডের এই ব্রাউন অংশটাকে কেটে ফেলে দিতে যাবেন না, এটাকেই গুঁড়া করে ব্রেড ক্রামস তৈরি করে নিব, যেটা কিনা এই রেসিপিতে ইউজ করব। ব্রেড ক্রামস তৈরি করে নেওয়া কিন্তু খুবই ইজি। এই পাউরুটির সাইডের অংশগুলোকে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিলেই কিন্তু ব্রেড ক্রামস তৈরি হয়ে যাবে। চাইলে ছোট ছোট টুকরা করে 1-2 পিস পাউরুটির পিস অ্যাড করে নিতে পারেন, তাতে বেশ খানিকটা ব্রেড ক্রামস তৈরি হয়ে যাবে। এখন একটা একটা করে পাউরুটির পিস বেলনের সাহায্যে বেলে নিব, যতটা সম্ভব এটাকে পাতলা করে বেলে নিতে হবে। এই তো এটাকে আমি বেশ পাতলা করে বেলে নিয়েছি। এখন এই পাউরুটির 4 সাইডে হালকা করে পানি লাগিয়ে নিচ্ছি, যেন এটাকে সিল করে নেওয়া অনেক ইজি হয়ে যায়। এখন ভেতরে ফিলিংটা দিয়ে নিচ্ছি, যেটা তৈরি করে রেখেছিলাম। আমি 1.5 টেবিল চামচের মতো দিয়ে নিচ্ছি, আপনারা চাইলে কিছুটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। ভেতরের এই ফিলিংটাকে আমি পাউরুটির একটা সাইডে দিয়ে নিচ্ছি, যেহেতু আমি এই নাস্তাটা ট্রায়াঙ্গেল বা 3 কোণা শেপে তৈরি করছি। এখন একটা সাইড থেকে পাউরুটি উঠিয়ে এটাকে ফোল্ড করে নিচ্ছি। পাউরুটির 4 সাইডে যেহেতু পানি লাগিয়ে নিয়েছি, হালকা করে হাত দিয়ে একটু চাপ দিলেই কিন্তু খুব ইজিলি পাউরুটিটা একটা সাইড আর একটা সাইডের সাথে লেগে যাবে। এই তো খুব সহজে একটা তৈরি হয়ে গিয়েছে। এখন একইভাবে বাকি সবগুলো তৈরি করে নিব। আর এগুলোকে কোট করে নেওয়ার জন্য এখন একটা স্লারি তৈরি করে নিব। এখানে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ ময়দা, সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি, আর হাফ চা চামচের মতো গোলমরিচের গুঁড়া। এখন অল্প অল্প করে পানি দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে। মিশ্রণটা এমনভাবে তৈরি করতে হবে যেন এটা খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা না হয়। আমি তৈরি করে নিয়েছি, এটার কনসিস্টেন্সিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন তৈরি করে রাখা পাউরুটির নাস্তাগুলোকে স্লারির ভেতরে খুব ভালো করে কোট করে নিচ্ছি। এই কাজটা একটু তাড়াতাড়ি করতে হবে, যেহেতু পাউরুটি, এটাকে খুব বেশি সময় এটার ভেতরে রাখলে কিন্তু পাউরুটিটা নরম হয়ে ভেঙে যেতে পারে। এপাশ ওপাশ ভালোভাবে কোট করে নেওয়ার পর এখন এগুলোকে ব্রেড ক্রামসে গড়িয়ে নিব। আমি প্রথমেই যে পাউরুটির সাইডের ব্রাউন অংশটাকে কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে আমি এই ব্রেড ক্রামসটা তৈরি করে নিয়েছি। এই তো একটা তৈরি হয়ে গিয়েছে। এখন একইভাবে বাকি সবগুলো তৈরি করে নিয়েছি, আর তৈরি করে নেওয়ার পর এগুলোকে ভেজে নিচ্ছে। চুলা একটা প্যানে কিছুটা তেল দিয়ে তেলটাকে মোটামুটি ভালোভাবে গরম করে নিয়েছি। যেহেতু ব্রেড ক্রামস দিয়ে তৈরি করছি, তেলটাকে মোটামুটি একটু গরম করে নিতে হবে। বেশ কয়েক পিস একসাথে দিয়ে নিয়েছি, আর চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এখন এগুলোকে ভেজে নিচ্ছি। কয়েকবার উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভেজে নিব, তাহলে নাস্তাটা যেমন অনেক বেশি মুচমুচে হবে, আর ভেতরে যে চিজটা ইউজ করেছি সেটাও কিন্তু পুরোপুরি মেল্ট হয়ে যাবে। আর আপনারা যদি নাস্তাটা তৈরি করে সবগুলো একসাথে ভেজে না নিতে চান, তাহলে কিন্তু কোট করে নেওয়ার পর এটাকে ডিপ ফ্রিজে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারেন। যখন প্রয়োজন হবে ফ্রিজ থেকে বের করে শুধু ভেজে নিলেই চলবে। আমি এগুলোকে কয়েকবার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন তেল ঝরিয়ে এগুলোকে উঠিয়ে নিচ্ছি, আর গরম গরম সসের সাথে সার্ভ করব।
এগুলো খেতে যেমন ভীষণ মজার আর অনেক বেশি মোচমোচা হয়। বাসায় হঠাৎ গেস্ট চলে আসলে বা বিকেলের নাস্তার জন্য এটা একদম পারফেক্ট। ছোট থেকে বড় সবার দেখবেন এটা খুবই পছন্দ হবে। রেসিপিটি আপনারা ট্রাই করতে ভুলবেন না। যদি ট্রাই করে থাকেন আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবও করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।